হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার মেয়ে একটু অসুস্থ, এই জন্য ওকে নিয়ে একটু হাসপাতালে যাচ্ছি। আমার মেয়ের 1 মাস আজকে 10 দিন। এই বয়সে ওকে 3বার ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। কেননা এখন সিজন চেঞ্জ হওয়ার কারণে আমার বাচ্চাটা কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায়, ঠান্ডা সর্দি লেগে যায়। তো ঠান্ডা কয়েকবার দেখানোর পরেও কিছুতেই ভালো হচ্ছে না। ঘুমাইছে। তারপরে শিশু ডাক্তার কাছে আবার নিয়ে গিয়েছিলাম, কিন্তু শিশু ডাক্তার সবসময় বলছিল যে ওর উপরে ঠান্ডা লেগেছে, এটা ভাইরাস জনিত অ্যালার্জির কারণে আর কি। তো যদি হাঁচি কাশি কেউ দেয় ওর সামনে, সেটা নাকি ওরও হয়ে যাবে, বাচ্চারও হয়ে যাবে। তো এই জন্য ওর এটাই হয়েছে। তো যেহেতু সিজন চেঞ্জ হয়েছে, তো সর্দি ঠান্ডা সবারই লাগে, বড় ছোট সবারই। কিন্তু তারপরও বাচ্চা মানুষ, আমাদের সবসময় টেনশন হয়। আর বাবা মার মন তো মানেই না, না জানি আমার বাচ্চাটার কি হলো, ভালো হবে কি না, সবসময় টেনশন হয়। কেননা আমরা প্রথম সন্তানকে হারিয়ে এখন দ্বিতীয় সন্তানকে আর হারাতে চাই না। যদিও সে দ্বিতীয় সন্তান, তারপর আমাদের কাছে সে প্রথম সন্তানই। তো ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসছি। এসে তারপরে ওকে ওষুধ খাইয়ে দিলাম, যেহেতু সকাল প্রায় 11:30 বাজে। তো সকাল ওষুধটাই ওকে খাইয়ে দিয়েছি। খাইয়ে ওকে সুন্দর করে বিছানা করে তারপরে শুয়ে দিব, কারণ বাবা আসার সময় হয়ে গিয়েছে। তো ওকে শুয়ে দিয়ে তারপর আমি এদিকে সব কিছু করে নিব, ওর বাবা খাবার সব রেডি করে রাখবো। কারণ আমি চাই না আমার হাজব্যান্ড এসে তাড়াহুড়ো করে সব কিছু নিয়ে খাক। আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে আগে আমার মেয়েকে দেখবে, তারপরে সব কিছু। তোর ওনার মেয়েকে দেখার পরেও আমি ঘরে সব কিছুই করে রাখি, কারণ আমার হাজব্যান্ড আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। আর মেয়েরা নাকি সবসময় বাবার আদরেরই হয়। তো মেয়ে হওয়ার পরে বুঝলাম যে আসলে সত্যিই তাই। আমার হাজব্যান্ড আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, তার প্রাণের চেয়েও বেশি। আল্লাহ যেন সবসময় আমার মেয়েকে সুস্থ রাখে, ভালো রাখে। তো বাবা দুপুরে খেয়ে যাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি রাতের রান্নাটা করে নিব। যদিও ও শুয়ে থাকতে চায় না, সবসময় কোলে থাকতে চায়। কোলে থাকলে ওর শান্তি লাগে, ভালো লাগে, এই জন্য কোলে থাকতে চায়। তো কোলেই রাখি সবসময়কে। তারপর যখন কাজ করে ওকে শুয়ে রেখে তারপর আমার কাজটা করে নিতে হয়। কিন্তু অনেক সময় কোলে রেখেই আমার কাজ করতে হয়। কিছুই করার নেই, যেহেতু বাসায় আমি একা একাই থাকি। তো সব কিছু কাজ করে আমার সন্তানকেও আমাকেই দেখতে হবে। আমার সন্তানকে খোঁজ রাখুক বা না রাখুক, আমার সন্তানে আমি যথেষ্ট। আল্লাহর কাছে দোয়া করে আমার সন্তান যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর প্রত্যেকটা মায়ের সন্তান যেন তার মায়ের বুকেই থাকে। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেল রাতে।